হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমরা অনেকেই ডিজিটাল মার্কেটিং করতে চাই বা আমাদের ডিজিটাল মার্কেটিং করতে অনেক ইচ্ছুক, বা এটা নিয়ে আমাদের অনেক ইচ্ছা যে আমরা মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং শিখবো, মানে কোত্থেকে শিখবো, কিভাবে শিখতে পারি, কিভাবে শিখলে ভালো হবে, ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমাদের কেমন ইংলিশ লাগবে, আমাদের কেমন ডিভাইস লাগবে আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে। সো আজকে এই একটা ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা বিষয় আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে একটা মানে এখানে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে আপনার কতদিন সময় লাগবে, কিভাবে শিখবেন, কোত্থেকে শিখবেন, আপনার কম্পিউটার কত দাম দিয়ে কিনতে হবে, বা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনার যেই ইচ্ছা শক্তিটা কেমন লাগবে, ইংলিশটা কেমন লাগবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা টোটালি আলোচনা করবো। সো আজকের ভিডিওটা হচ্ছে এই টপিকটা নিয়ে। সো এই যারা মার্কেটিং শিখতে চাচ্ছেন বা শিখতে ইচ্ছুক তারা এই ভিডিওটা ফুললি মনোযোগ সহকারে দেখবেন। সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, মানে প্রশ্ন হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, বাট হচ্ছে এটা শিখতে গেলে আমাদের আসলে কি কি প্রথমে জানা লাগবে বা কোন বিষয় থেকে আমরা শুরু করব। আমাদের মার্কেটিং শিখতে হলে প্রথমত আমাদের ব্রাউজিংটা খুব ভালো জানতে হবে, বিকজ মার্কেটিং এর প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের ব্রাউজিং এর মধ্যে। যখন আমরা যে কাজ করব, লাইক হচ্ছে আমরা যদি কোনো লিঙ্ক শেয়ার করি, লিঙ্ক বিল্ডিং করি, ব্যাক লিঙ্ক করি, বা হচ্ছে ডাটা এন্ট্রি করে সেগুলো শেয়ার করি শিটের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাদের অনলাইন ব্রাউজারটাই খুব বেশি ইম্পর্টেন্ট। বিকজ এই আমরা ব্রাউজারটার মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজ আমরা মার্কেটিংয়ের করে থাকবো। সো আমাদের আগে মার্কেটিং করার আগে ব্রাউজিংটা খুব ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়ার সেটিংসগুলো, পারফরমেন্সগুলো কীভাবে কাজ করে, কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, এগুলো আমাদের আগে জানতে হবে। মানে টোটাল মানে এগুলো হচ্ছে বেসিক। এগুলো জানলে দেখা গেছে আপনি যখন কোর্স করতে যাবেন, কোর্স করার আগে হচ্ছে আপনি এগুলো জানবেন। দেখা গেছে কোর্স করতে গেলে তখন তারা দেখবেন ব্রাউজার থেকে কোত্থেকে কই গেছে, আপনি মানে নেক্সট ওনার ভিডিও দেখলেন, বাট হচ্ছে নেক্সট আপনি আর পারছেন না, বা আমি একবার দেখাই দিলাম, নেক্সট হচ্ছে আপনি পারবেন না, আপনি ভুলে যাবেন। সো এই জিনিসগুলো যদি আপনার প্র্যাকটিসে থাকে, আমি দেখেন নর্মালি এখন যদি বলি ভাইয়া আপনি ফেসবুকে প্রোফাইল পিকটা কীভাবে চেঞ্জ করবেন, আপনি কিন্তু ইজিলি পারবেন, এটা আপনি জানেন। সো এইরকম প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইজি যদি আপনি রেগুলার ইউজ করেন, রেগুলার একটু সময় দেন। সো সো এগুলো কিন্তু মানে এগুলো মানে কিছুই না, একবার ইজি। সো আপনার প্রথমে হচ্ছে আপনার ব্রাউজিংটা খুব ভালো জানতে হবে শেখার আগে। তারপর হচ্ছে এখন ভাই আমি তো ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমি ক্লায়েন্টদের সাথে কাজ করবো, সো আমার ইংলিশটা কেমন লাগবে। আমার তো অনেক ভয় হয় ইংলিশ নিয়ে, যে মার্কেটিং শিখবো, আমার তো ইংলিশ মানে ভালো না। সো আসলে ইংলিশ এখানে মানে মার্কেটিং এর সেক্টরে ইংলিশটা একটু বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেখেন আমরা যখন এসইও করতে যাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে, আমরা যখন এসইও করতে যাই সেই ক্ষেত্রে আমাদের ইংলিশের লেভেলে কিন্তু একটু ভালো লাগে, বিকজ সেখানে আমাদের গ্রামার মিলাইতে হবে, কিওয়ার্ড বসাইতে হবে, কিওয়ার্ডগুলো পারফেক্টলি আছে কিনা, তারপর হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে আমাদের সুন্দর করে আর্টিকেল রাইটিং এর সময় কিওয়ার্ডগুলো যাতে থাকে, একটা স্কোর থাকবে। তখন আমাদের এই বিষয়গুলো মানে ইংলিশ যাতে আমরা ওই ডিসক্রিপশনটা পড়লে মানুষ যাতে না বুঝতে পারে এখানে যে ট্যাগ ব্যবহার করা হয়েছে, কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এবং পড়তে যাতে ভালো মনে হয়। সো এরকম এত সুন্দরভাবে একটা সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে তো আপনার ইংলিশটা তখন একটু ভালো লাগবেই। সো মানে বলা যায় যে মার্কেটিং শিখতে গেলে আপনার ইংলিশটা মানে ভালো লাগবে। আর যদি আপনি আবার এসইও পার্টটা না করেন তাহলে দেখা গেছে আপনি ইংলিশ পড়তে পারলেই হবে। আপনার এসইও করতে গেলে, এসইও তো একটা বিশাল সেক্টর, এটা করতে গেলে মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা একটা বিশাল সেক্টর। এখানে এখন যদি আপনি এসইও শেখেন সেক্ষেত্রে আপনার ইংলিশটা লাগবে, আবার এসইও যদি না শেখেন লাগবে না তা না, লাগবে কিন্তু হচ্ছে কম বেশি এরকম। তারপর হচ্ছে এখন আপনাদের কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি তো মার্কেটিং শিখতে চাচ্ছি, আমাদের মানে মার্কেটিং শিখতে গেলে আমার কম্পিউটারটা কত দাম দিয়ে কিনতে হবে, বা বেশি দামি কিনা লাগবে নাকি কম দামি কিনা লাগবে। আসলে এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আপনি যেই ডিভাইসটা মানে কিনবেন সেটা দিয়ে যদি আপনি ভালো ব্রাউজিং করতে পারেন তাইলে এনাফ। টুকটাক কিছু সফটওয়্যার লাগে, খুব হার্ড কোনো সফটওয়্যার এখানে তেমন লাগে না। এটা মানে হচ্ছে দেখা গেছে আপনি 15-20 হাজার টাকার মধ্যে একটা পিসি সেট আপ দিলে আপনার হচ্ছে মোটামুটি কি বলে আপনার মার্কেটিং এর অ্যাডভান্স লেভেলের কাজও করতে পারবেন এই পিসি দিয়ে। সো এত টেনশন করার কারণ নেই পিসি নিয়ে, লো বাজেটের মধ্যে আপনার মার্কেটিং এর পিসি হয়ে যাবে। আপনি আবার গ্রাফিক্সের হইতেন সেক্ষেত্রে আপনার হায়ার পিসি কিনা লাগতো। এখন আমরা হচ্ছে কি জানলাম, আমাদের কি পিসি কিনতে হবে, কনফিগারেশন কি লাগবে, এবার হচ্ছে ইংলিশটা কেমন জানা লাগবে সেটাও জানলাম। তারপর হচ্ছে আমাদের শেখার আগে ব্রাউজিংটা কেমন করতে হবে সেটাও আমরা জানলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটিং আমরা শিখবো, মার্কেটিং শেখার সময় যে আমরা কোর্স করবো, আসলে এই কোর্সটা কিভাবে করবো, কোত্থেকে করবো, আপনি যেখান থেকেই করেন না কেন
আগে আপনি একটা বিষয় যাচাই করবেন যে আমি যে মার্কেটিং এর কোর্সটা করব আসলে আমি মার্কেটিং এর কতটুকু জানি। আগে ইউটিউব থেকে ঘাটাঘাটি করেন যে মার্কেটিংটা কিভাবে কাজ করে, কিভাবে শিখতে হবে, এই বিষয়গুলো আপনি টোটালি জানেন। কাজ আপনি যদি এগুলো না জানেন, আপনি একটা জায়গা থেকে দেখবেন ফেসবুক এখন অ্যাভেলেবেল দেখা যায় যে 100 টাকা, 200 টাকা, 1000, 2000 টাকা আপনার হচ্ছে কি বলে কোর্স বিক্রি করতেছে। আসলে আমি চিন্তা করি হাউ ইজ দিস পসিবল, মানে একটা মানুষ কিভাবে মানে 1000 টাকা দিয়ে সে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্সও আমি দেখছি 1000 টাকায়, মানে কিভাবে সম্ভব? এটা আসলে কখনোই সম্ভব না। আবার একটা দিকে হিসাব করলে যে বলা যায় না হ্যাঁ পসিবল, কজ হচ্ছে সে 10,000 মানুষকে শেখাচ্ছে, সে যদি 100 টাকা করে নেও তাও অনেক টাকা, কিন্তু ঠিক আছে। বাট কথা হচ্ছে যে সে এত অল্প টাকা আপনার কাছ থেকে নিচ্ছে, আপনি যে 10,000 মানুষের সাথে একসাথে বসে শিখবেন, আপনার কি মনে হয় আপনি প্রপারলি গাইডটা পাবেন, গাইডলাইনটা পাবেন? আমার কাছে মনে হয় না আপনি পাবেন। কারণ হচ্ছে 100 টাকা আপনাকে কি বা সাপোর্ট দিবে? আমার কথা হচ্ছে আমি যদি 100 জনকে শেখাই, আমার একটা স্টুডেন্ট যদি একটু শিখতে গিয়ে একটু কম পারে বা তার মাথায় ঢুকছে না বিষয়টা, আমার ওরে আমার শেখানোর দরকার নেই, তুই চলে যা, আমার কোনো সমস্যা হবে না। বিকজ এখানে 100 টাকার বিষয়, বুঝেন একটা বিষয় বুঝেন। মানে আপনি যেখান থেকে করেন না কেন, আপনি একটু যাচাই বাছাই করবেন, যেখান থেকে শিখবেন সেই ট্রেনার সম্পর্কে জানবেন, দেন হচ্ছে আপনি কোর্সটা করবেন। মার্কেটিং কিন্তু খুব কঠিন কিছু না, মোটামুটি একটা ইজি সেক্টর। সো আবার বলা যায় কঠিনও, কিন্তু আসলে আপনার কাছে ডিপেন্ড করে যে আপনি এটা কিভাবে নিচ্ছেন। আপনি যদি এটা ভালোভাবে নেন, ইজিলি করতে পারেন, এটা আপনার কাছে ইজি। সো যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন বা শিখতে ইচ্ছুক, আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। যদি আপনাদের এই ভিডিও দিয়ে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর যাদের কোশ্চেন আছে যে মার্কেটিং নিয়ে আরো কোশ্চেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আমি ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার খুবই ট্রাই করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।